पास है। आज जो घटना हुआ, हम लोग पहुंचने का थोड़ा देर पहले डीजी साहब वहां पहुंचा था, लेकिन न जाने क्यों कोई फोर्स नहीं था। पुलिस के सामने एक सांसद को, एक अनुसूचित जाति के सांसद को पीटा गया, मारा गया उसका सामने। इट्स अटेम्प्ट टू मर्डर। आज अभी तक किसी को गिरफ्तार नहीं किया गया। सारे वीडियो है, वीडियो फुटेज आप लोगों के पास है। कौन प्रोवोकेट कर रहे हैं, कौन मारने के लिए बोल रहे हैं, आप ऊपर टीवी चला रहे हैं, आप लोग दिखा रहे हैं। शंकर घोष को पीछे से पीट रहे हैं, कितना कार्यकर्ता है। उन्हीं को নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ভারতেরই জয় হোক, গণতন্ত্রেরই জয় হোক। যেভাবে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে সরকারি দল ব্যতীত, শাসক দল ব্যতীত বিরোধীরা যারা পৌঁছে গেছে তাদের উপরে প্রাণঘাতী আক্রমণ হচ্ছে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কী চক্রান্ত রয়েছে সেটাই আজকের আপনাদেরকে ফাঁস করব। কারণ খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, গতকালকে যে ঘটনা ঘটেছে, জুয়েল ওরাও যিনি বিধায়ক, তিনি যখন ত্রাণ দিতে গেলেন সেখান থেকেও তাকে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে এবং সেখান থেকে চলে আসতে হয়েছে। এর কারণটা কি? এই যে বাধা দেওয়া, বন্যা দুর্গত যারা জীবজন্তু, মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে, কত বন্য প্রাণী মারা গেছে, এই রকম একটি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের অবস্থা বিবেচনা করার জন্যই তো গণতান্ত্রিক পদ্ধতি। সাংসদ, বিধায়ক তো সেখানে পাশে দাঁড়াবেন, তাদের জন্য সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্যের হাত নিয়ে যাবেন। খাদ্যশস্য থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেওয়ার জন্য তারা যখন সেখানে পৌঁছলেন, তাদের সেখান থেকে মারধর করে বের করে দেওয়া হলো। অপরাধ কি? তারা ত্রাণ দিতে এসছে, তারা বিরোধী দল থেকে এসছে। তারা যদি সরকারি সাহায্যের আগে যদি তারা পৌঁছে যায়, মানুষের কাছে যদি তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা সাহায্য পৌঁছে দেয়, সেক্ষেত্রে নাম কাদের হবে? না ওই বিরোধী দলের হবে। তবে মানুষের সামনে যখন বিরোধী সাংসদ এবং বিধায়করা যখন এলাকায় পৌঁছবেন, তবে তার সঙ্গে মিডিয়াও পৌঁছে যাবে। সেগুলো হাইলাইটস হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যে কিভাবে বিরোধী এমএলএ এমপিরা পাশে দাঁড়িয়ে মানুষের সহযোগিতা করছে। এগুলো তাদের না পছন্দ। এতটুকু অবাক হয়নি দর্শক, দয়া করে স্কিপ করে যাবেন না ভিডিওটা। আজকের ফাঁস করতে চলেছি রহস্য। খগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী আক্রমণ হয়েছে, তার চোখের নিচে যে হাড়ে যে ক্র্যাক দেখা গেছে, ফাটল দেখা গেছে, এগুলো কিন্তু আমাদেরকে পীড়া দেয়। তার যে রক্তাক্ত অবস্থা আমাদেরকে অন্তরকে নাড়া দেয়। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা এখন নিজেদেরকে প্রশ্ন করছি, আদিম সমাজে ব্যবস্থা থেকে আজ যে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নীত হলো, কি লাভ হলো? সেই তো ক্ষমতা দখলের রাজনীতি, জোর করে ক্ষমতা প্রয়োগ করা, ভয় দেখানো। খগেন মুর্মু একজন লোকসভার সাংসদ, যিনি আইন প্রণেতার কাজ করেন, যাদের দ্বারা আইন প্রণীত হয়, দেশ সঠিক দিশায় চলতে পারবে এই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। সেই জায়গায় যদি একজন সাংসদকে রক্তাক্ত করে কি মেসেজ দেওয়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যে একজন সাংসদ বিধায়ক যদি সুরক্ষিত না থাকেন, অতি সাধারণ গ্রামীণ এলাকা পর্যন্ত, মফস্বল শহর, সদর শহর, যেই এলাকাগুলো, সেখানে সাধারণ মানুষের রাজনৈতিক অবস্থান কোন জায়গায় রয়েছে? স্বর্গীয় অনিল বিশ্বাসের যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু এরা মেনটেন করে চলছে। জীবনের সব জায়গায় রাজনীতি, ত্রাণেও রাজনীতি,
মানুষ দুমুঠো খাবার জন্য ছটফট করছে, ত্রাণের জন্য তারা ছটফট করছে, সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। ওই নিঃস্ব হওয়া মানুষের কাছে প্রথম পদক্ষেপ হওয়া উচিত ত্রাণ। সেই ত্রাণটা দিতে গিয়েও আক্রমণের শিকার। কি রক্ত, গোটা মুখ, গোটা জামা কাপড় রক্তাক্ত হয়ে গেছে, প্রাণহানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তিনি হাসপাতালে ভর্তি। কজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে, কেন তারা গ্রেপ্তার হলো না? আমরা তো ফুটেজে দেখলাম, তাদেরকে চিহ্নিতকরণ করা রয়েছে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আসলে অপরাধীরা যারা অপরাধ করছে তাদের উপরে যদি হাত থাকে, প্রচ্ছন্ন হাত থাকে, তারা কিন্তু আইনের চোখে যে অপরাধ করেছে সে অপরাধ থেকে তারা বেঁচে যায়, তখন অপরাধী অনেক সক্রিয় হয়ে পড়ে। এবার একটি ভিন্ন ঘটনা বলবো আপনাদের। খগেন মুর্মুর বিরুদ্ধে যে আক্রমণ করা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে একজন সাংসদকে, এই রকম ছবি গোটা ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে যে কি রক্তাক্ত রক্তাক্ত পশ্চিমবঙ্গ, রক্তাক্ততার ছবি। একজন সাংসদ যদি সুরক্ষিত না থাকে, আইন প্রণেতা সুরক্ষিত নয়, কারা আইন পরিচালনা করছে, কারা শাসন ক্ষমতা পরিচালনা করছে? খগেন মুর্মুর বিরুদ্ধে যে আক্রমণ, এটা আক্রমণ নয়, এটা গোটা পশ্চিমবাংলা একটা মেসেজ। আগামী যে নির্বাচন আসতে চলেছে তার প্রতিচ্ছবি এটা। দেখবেন দর্শক বন্ধুরা, মেসেজ করে কল করে জানা হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থান কি, আপনি কোন বিধানসভার অন্তর্গত এবং আপনার বয়স কত, আপনি পেশাগতভাবে কি করেন, আপনার আগে নির্বাচনে আপনি কাকে নির্বাচিত করেছিলেন, কাকে ভোট দিয়েছিলেন, এগুলো জেনে নেওয়া হচ্ছে। এগুলো জেনে নিয়ে একটা রুট ম্যাপ তৈরি করা হচ্ছে, রোড ম্যাপ। কোন কোন এলাকায় এই একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা বেশি আর কোথায় কোথায় বিরোধীদের ক্ষমতা বেশি, এটাকে কিন্তু বিভিন্ন সার্ভের মাধ্যমে প্ল্যান করে তার একটা তালিকা তৈরি করা হচ্ছে, কোন জায়গাতে বিরোধী দলের ক্ষমতা বেশি হচ্ছে, কোথায় একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতা বেশি, সেটাকে পরিমাপ করে যেখানে তাদের ক্ষমতা কমে গেছে বিশেষ রাজনৈতিক দলের বা বিরোধীরা শক্তিশালী, সেই জায়গাতে কিন্তু আক্রমণ তুলে আনা হবে। এবং এটা মেসেজ দেওয়া হচ্ছে সাধারণ যারা বিরোধী, যারা কর্মী কাজ করেন, যারা দল করেন, গণতন্ত্রতা বিশ্বাসী, গণতন্ত্রে আমার রাজনৈতিক অধিকার রয়েছে, আমি কোন দলকে নির্বাচিত করব, কাকে ভোট দেব, কখনো নট বাই প্রেসার হতে পারে না। ঠিক একই রকম জায়গা আজকে তৈরি হচ্ছে সেই সিচুয়েশন। খগেন মুর্মুর উপর আক্রমণ করার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে একটা মেসেজ গেছে, রক্তধারা, রক্তস্নাত খগেন মুর্মু। সেই মেসেজ দিয়ে কি বোঝাতে চাওয়া হয়েছে, আগামীতে ব্যাপকতর সংগ্রাম এবং লড়াই হতে চলেছে। ক্ষমতা হারানোর ভয় হয়েছে। এসআইআর এ কেন এত ভয় পাচ্ছেন? এসআইআর এ বাদ যাবে অবৈধ ভোটাররা, অবৈধ নাগরিক যারা বসবাস করত তারা বাদ যাবে। ভয়টা আপনাদের কি? ভোট ব্যাংক হারানোর ভয় রয়েছে। কারণ যে পার্সেন্টেজ অফ ভোট একটি রাজনৈতিক দল পেয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক দল, তার ভোটের শতাংশের ঘাটতি হতে পারে। তখনই আশঙ্কা করছে যে আর আমার ক্ষমতায় থাকা সম্ভাবনা নেই। তার কারণে আজকেরই এইরকম একটি ঘটনা ঘটছে। যখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, সেই নির্বাচনে একটি শাসন ক্ষমতায় আসার কোনো চান্স থাকে না বা চান্স দেখা যায় না, তখন কিন্তু একটা স্বৈরাচারী ভূমিকা প্রকাশ পায় শাসকের কাছ থেকে। এটা রাজনীতি বলছে, এটা রাষ্ট্রবিজ্ঞান বলছে। তখনই বিকল্পভাবে ভিন্ন পদ্ধতিতে ক্ষমতা ধরে রাখার প্রবণতা দেখা যায়। আজকে সেটাই দেখা গেছে। কোথায় সেই যারা আক্রমণ করলো, তারা কোথায়? আইন কতটা তাদেরকে আইনের আওতায় নিতে পেরেছে, তাদের শাস্তির বিধান করতে পেরেছে? এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই। কিন্তু বারবার বিরোধীরা, বিজেপি
হোক, বিভিন্ন বিরোধীরা হোক, যারা যেখানে ত্রাণ নিয়ে পৌঁছচ্ছে বন্যা দুর্গত এলাকায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এটা একটা পরিকল্পিত ব্যাপার। আর আগামী দিনে আর 5 মাসের মধ্যে যে নির্বাচন রয়েছে, সে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, শান্তি আশা করাটা দুর্মূল্য। কিন্তু কতটা শান্তিপূর্ণ হবে এটা বলার অপেক্ষা রাখে না, বলতেও পারছি না। অনুমান করা যায় সাংসদ খগেন মুর্মুর উপরে আক্রমণের উপরে ভিত্তি করে যে আগামী নির্বাচন কিরকম হতে চলেছে। আশা করব গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, নির্বাচন কমিশন তার দায়িত্ব সহকারে পালন করবে, কড়া হাতে দমন করবে, সমস্ত বৈপরীত্য পেশিশক্তির আস্ফালনকে দমন করা হবে, করে সুন্দর এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেবে। এইটুকু আশা রেখে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।